দাদা নমস্কার। রান্না করা শেষ হয়ে গেলে মার্কেটে যাই এবার। আরে আমি তো কখন থেকে তোমার অপেক্ষা করছি, তুমি তো আসতে দেরি করলে। চলে এসো। কোথায় ছিলে? ও একটু লেট হয়ে গেছে। শোনো, আমাকে একটু মার্কেটে যেতে হবে। কোথাও যাবে না তুমি? আরে দাদা যেতে দিন না। তুমি যেতে চাও তো যাও, কে আটকেছে? নোংরা খবরে কাগজটা ভরে গেছে, কখনো কোনো বাচ্চার সঙ্গে, কখনো কোনো মহিলার সঙ্গে। বারবার বোঝাতে হবে নাকি? কোথাও যাবে না তুমি। তুমি যাও। তুমি চলে যাও। আমাকে ক্ষমা করে দে রানু। না আমি তোকে বাঁচাতে পারলাম না, কোনো শয়তানকে শাস্তি দেওয়াতে পারলাম। আমি কোনো কাজের নই, কোনো কাজের নই আমি। প্রায়ই আমাদের অনেকের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যার প্রভাব সারা জীবন থেকে যায়। যদি সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ নিতাম, কিংবা সময় থাকতে আমরা এমন কিছু একটা করতে পারতাম যাতে নিজের বা নিজের কোনো আপনজনকে জীবনে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারতাম। এই অপরাধ বোধ বা গিল্টি কনসিয়েন্স প্রকাশের মধ্যেও ছিল। সেই কারণেই সে ভিতরে ভিতরে নিজেকে অপরাধী মনে করছিল আর নিজেই নিজেকে শাস্তি দিচ্ছিল। আপনারা একবার ভাবুন, যদি এমন কোনো ঘটনা ঘটে যার ওপর আপনার কোনো হাত নেই, যদি এমন কিছু ঘটে যায়, তাহলে কি আপনার নিজেকে অপরাধী বলে ধরে নেওয়া উচিত, কিংবা নিজেই নিজেকে শাস্তি দেওয়া উচিত? আর এটাও মনে রাখবেন যে এই রকম অপরাধ বোধ বা গিল্টি কনসিয়েন্স যদি সঠিক সময় মতো মানুষের মন থেকে দূর করা না যায়, তাহলে অনেক অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমন যাতন বর্মা, আর এখন আপনারা সবাই দেখছেন প্রকাশের পরিবারের সত্য ঘটনা। বাই বাবা। আরে পাখিমা, হ্যাঁ, শোন এক বলো। মিনিট। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, ভালোই তো চলছে। হ্যাঁ বলো। আচ্ছা, একটা জরুরি কথা আছে, বলি? বাইরের পরিবেশ খুব খারাপ, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে বাবা। পাখি পাখি শোন, এই নে তোর টিফিন। থ্যাংক ইউ মা। নিজের খেয়াল রাখিস। সাবধানে যাস। হ্যাঁ, বাই বাই।
স্যার আপনার এই ফাইলটা নিন। আমি ফাইল পরে দেখছি, আগে মহেশ কাকাকে বলো একটা কড়া চা দিতে, আসলে মাথাটা খুব ধরেছে। স্যার মহেশ কাকা অফিসে আজ আসেনি স্যার। কেন? স্যার ওনার যে ওই মেয়ে আছে না নিধি, ও হসপিটালে আছে স্যার। আরে কি হয়েছে? স্যার ও বাইরে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গিয়েছিল, ওখানে ওর রেপ হয় স্যার। অতটুকু বাচ্চা রেপ হয়েছে? কি অবস্থা আমাদের সমাজের! এখানে মানুষ থাকে না শয়তান। স্যার আমরা এখন কি করব স্যার? কি করতে পারি মানে? আমরা ফাঁসি দিতে পারি, আগুন লাগাতে পারি, বিষ খাওয়াতে পারি, সবকিছু করতে পারি। আমাদের বাচ্চাদেরও বাঁচার অধিকার আছে। আরে নিতু বৌদি, এক বাটি চিনি হবে গো, দেখো না হঠাৎ করেই শেষ হয়ে গেছে। সরি বৌদি, আমি ভুলেই গিয়েছিলাম। আজকে তো রেনুর মৃত্যুবার্ষিকী, 5 বছর হয়ে গেল এই ঘটনার। না ধর্ষণকারী ধরা পড়লো আর না শাস্তি পেল। ওর সাথে খুব অন্যায় হয়েছিল। ঠিকই বলেছ সুনিতা তুমি। এই কাঁটাটা এখনো আমার গলায় বিঁধে আছে। 5 বছর আগে আজকের দিনে রেনু আমার কোলে তার শেষ নিঃশ্বাস ফেলেছিল আর বলেছিল, দাদা ওই শয়তানগুলোকে কিছুতেই চেরো না। আর আমি ওদের কিচ্ছু করতে পারলাম না। জানিও না তারা কারা, যারা আমাদের পরিবারটাকে শেষ করে দিয়ে গেল। বাবা প্লিজ, তুমি মন খারাপ করো না। এই দুঃখ আমার কখনো যাবে না রে মা, কখনো না। নিজের বোনকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু যদি তোদের সাথে কিছু হয়ে যায় তো তাহলে আমি বাঁচতে পারবো না। তোরা নিজেদের খেয়াল রাখিস। আমার কিচ্ছু হবে না বাবা। দাদা ঠিক কথাই বলেছেন। একজন বাবাকে অনেক কিছু ভাবতে হয়, সংসারও চালাতে হয়, সংসারের সবাইকে সুরক্ষাও দিতে হয়। একজন পুরুষের ঘাড়ে অনেক বড় দায়িত্ব থাকে। না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না না, পাখিমা, ষষ্ঠী এখনো? বাবা আমার ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছি, 10 মিনিট পরেই শুয়ে পড়বো। তোকে বলেছিলাম না আমি, কে আসল আর কে নকল তুই কি করে বুঝতে পারবি? এই চ্যাটিং করা বন্ধ করে তোর পড়াশোনায় মন দেওয়া উচিত।
ঠিক আছে বাবা, এখন থেকে আর ইউজ করবো না এটা। এটা এখন আমার কাছে থাকবে। বাবা, গুড নাইট। দুধটা নিয়ে নিন বৌদি। এই নিন। কি দাদা, আজকাল তো দুধে খুব জল মেশাচ্ছেন। কি বলছেন বৌদি, আপনার সঙ্গে এসব করব? বৌদি একটা কথা বলবো, এই শাড়িটা আপনাকে দারুণ দেখাচ্ছে, এই সবুজ রংটা আপনাকে দারুণ মানাচ্ছে। বেশি বাজে বকবেন না। এই শোনো, হ্যাঁ দাদা। কি দাদা? এই নে তোর পাওনা টাকা, আর কাল থেকে আর দুধ দিতে হবে না। হ্যাঁ কি দাদা, আমি কোনো অপরাধ করলাম কি? না, তুই কোনো ভুল করিসনি, ভুলটা তো আমার হয়েছে। গাঢ় দুধ এখন আমি আর হজম করতে পারছি না, একটু পাতলা দুধ চাই, অন্য কারোর থেকে নিয়ে নেব। যা, তোকে বললাম না, যা মানে যা, যা বেরো। দাদা নমস্কার। হুম। রান্না করা শেষ হয়ে গেলে মার্কেটে যাই এবার। আরে আমি তো কখন থেকে তোমার অপেক্ষা করছি, তুমি তো আসতে দেরি চলে করলে। এসো। কোথায় ছিলে? ও একটু লেট হয়ে গেছে। শোনো, আমাকে একটু মার্কেটে যেতে হবে। কোথাও যাবে না তুমি? আরে দাদা যেতে দিন না। তুমি যেতে চাও তো যাও, কে আটকেছে? নোংরা খবরে কাগজটা ভরে গেছে, কখনো কোনো বাচ্চার সঙ্গে, কখনো কোনো মহিলার সঙ্গে। বারবার বোঝাতে হবে নাকি? কোথাও যাবে না তুমি, তুমি যাও। তুমি চলে যাও। হাই, শোনো, কথা আছে তোমার সঙ্গে। আরে কথা তো বলো। আরে 1 মিনিটের জন্য কথা বলে তোমার কোনো অসুবিধা হবে না। বলো। সূর্য, আমার নাম সূর্য, তোমার সঙ্গে একটু কথা আছে। বলো, কি বলতে চাও তুমি? আসলে আমি তোমাকে অনেক দিন ধরে এখানে দেখছি, বন্ধুত্ব করতে চাই তোমার সঙ্গে। বন্ধু হবে আমার? আমি অচেনা কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। আরে শোনো, মন ভেঙে যেও না। প্রথমে একটু অপেক্ষা করো, আগে একে অপরকে জেনে নি। একে অপরকে জানার পর আমরা এমনিই বন্ধু হয়ে যাব। এটা তুমি একদম সত্যি বলেছো। আচ্ছা শোনো শোনো, ওই যে হ্যাঁ। পাশের বাড়ি শোনায় না, হ্যাঁ, ওর স্বামীর সাথে অন্য একজনের সম্পর্ক আছে। কি বলছো তুমি? আরে হ্যাঁ গো, কালকে আমি নিজে চোখে দেখলাম ওর স্বামীকে ওই মেয়েটার বাড়িতে যেতে। তুমি তো জানোই আমি সবার হাড়ির খবর রাখতে ভালোবাসি। অন্যদেরকে নিয়ে খালি বদনাম করতো, এবার নিজের সাথে যখন হচ্ছে দেখ কেমন লাগে। দেখো, গল্প তো সত্যি বানাতে পারে, একবার শুরু করে দিলেও থামার নামই করে না। প্রত্যেকটা ফ্যামিলি সব খবরও রাখে, ঠিক তোমার মতো। আমার মতো? হ্যাঁ। এটা তুমি ঠিক বলেছো, সবার খবর রাখতো, নিজের স্বামীরটা বাদ দিয়ে। তোমাকে বলেছিলাম না জামাগুলো প্রেস করতে? হ্যাঁ। আরে দাদা, মাঝে মধ্যে বৌদির জামা কাপড় আপনিও প্রেস করে দিন। পরে কখনো, আজ তোমার বৌদিকেই করতে দাও,
আর তোমাদের গল্প নিশ্চয়ই এখনো শেষ হয়নি। এখানেই বিছানা পেতে নাও, সারা রাত গল্প করো। আরে না না, কথা বলতে বলতে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি। যাও বৌদি, প্রেস করে দাও দাদার জামা প্যান্ট। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, যেতে দাও। না না দাদা, ওরা আমার জীবনটা নষ্ট করে দিল দাদা। দাদা, ওদেরকে তুমি কিছুতেই ছেড়ো না দাদা। তুমি আমায় কথা দাও, কথা দাও তুমি আমায় দাদা। ওই লোকগুলোকে তুমি অবশ্যই শাস্তি দেবে। হাই, কোথায় যাচ্ছ তুমি? তুমি তো রোজ আমার পিছু নাও, তাই না? তোমার তো জানা উচিত যে আমি কোথায় যাচ্ছি আর কোথা থেকে আসছি। জানি তো। তাহলে জিজ্ঞেস কেন করছো? ওসব চলো, এটা বলো তোমার নামটা কি? আমার নাম? আমার নাম জেনে তুমি কি করবে? বন্ধুত্ব এগোনোর জন্য নামটা তো জানা দরকার, তাই না? আর তুমি তো বলেছিলে আগে চেনা পরিচয়টা হয়ে যাক, তারপর বন্ধুত্ব হয়ে যাবে। ও, তার মানে এই ব্যাপার। হ্যাঁ, আরে এত সময় নিচ্ছ কেন? নামটা বলো না। পাখি। পাখি হলো আমার নাম। আচ্ছা, আমি আসছি। আজকের জন্য এইটুকুই যথেষ্ট। আমাকে একটু লিফট দেবে ভাই? কোনো গাড়ি পাচ্ছি না আমি। কোথায় যাবেন আপনি? বাস স্টপ অব্দি ছেড়ে দাও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। ব্যাস ব্যাস, এখানেই ব্যাস। ঠিক আছে, দাঁড়াও। আরে এখানে? এই জায়গাটা তো খুব শুনশান। শয়তান, তোদের মতো ছেলেদের জন্যই মেয়েরা নষ্ট হয়। আমার মেয়েকে নষ্ট করতে চাস না তুই? রেপ করতে চাস না ওকে? আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছি শুধু। আমি ওর কোনো ক্ষতি করব না। বন্ধুত্ব করবি? প্রথমে বন্ধুত্ব করবি, তারপর ভালোবাসার নাটক করবি, তারপর শুতে চাইবি, তারপর যদি শুতে না চায় তাহলে 10 জন বন্ধু মিলে ওকে রেপ করবি, তাই না? আজকের পর যদি আর আমার মেয়ের সঙ্গে দেখতে পাই না, সত্যি বলছি মেরেই ফেলবো তোকে। ছেড়ে দাও আমাকে। না না দাদা, ওরা আমার জীবনটা নষ্ট করে দিল দাদা।
লোকগুলোকে তুমি অবশ্যই শাস্তি দেবে। আমাকে ক্ষমা করে দে রানু। না আমি তোকে বাঁচাতে পারলাম না, কোনো শয়তানকে শাস্তি দেওয়াতে পারলাম। আমি কোনো কাজের নই, কোনো কাজের নই আমি। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, যদি কেউ আমার মেয়ে বা বউয়ের দিকে খারাপ নজরে তাকায়, চোখ উপড়ে নেব আমি, তার চোখ উপড়ে নেব। আপনজনদের জন্য প্রোটেক্টিভ হওয়া ভালো ব্যাপার, কিন্তু ওভার প্রোটেক্টিভ হওয়া বিপজ্জনক হয়ে যেতে পারে। প্রকাশের বোনের সঙ্গে অন্যায় হয়েছিল, আমরা এটা মানছি, কিন্তু তার মানে এটা নয় যে পৃথিবীর সব মানুষ, সব পুরুষ খারাপ হবে। তবে প্রকাশ এই কথাটা বুঝতে পারছিল না। ওর ভুল ধারণা ক্রমশ বেড়েই চলেছিল। দিনে দিনে ওর মানসিক অসুস্থতা বেড়ে যাচ্ছিল, আর এই অসুস্থতার জন্যেই প্রকাশ ওই নির্দোষ ছেলেটিকে খুব বাজেভাবে মারধর করেছিল। নিতু যদি বোঝার চেষ্টা করত, তাহলে প্রকাশের ব্যবহার থেকে ও বুঝে যেত যে প্রকাশের মানসিক সমস্যা রয়েছে, আর ওকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। আপাতত এই সমস্যার গভীরতা বা গুরুত্ব কেউ বুঝতে পারছিল না, আর প্রকাশের ভুল ধারণা দিনের পর দিন বেড়েই চলেছিল। ওয়াও, মা কি সুন্দর না ড্রেসটা! আমিও একটা এরকম কিনবো। হ্যাঁ মা, ঠিক আছে, কিন্তু এখন না। কেন? দেখ না কতটা রিভিলিং। মা তুমিও তো ব্যাকলেস পরো। হ্যাঁ হ্যাঁ, আমিও পড়ি, কিন্তু আমি বিয়ের পর থেকে পড়া শুরু করেছি। তাও তোর বাবা বলেছে বলে। আমিও পরবো। নিশ্চয়ই। মা দেখো না কি হলো, এত ভালো একটা প্রোগ্রাম হচ্ছিল। কেবল লাইনের গন্ডগোল। চিরকালের মতো কেটে দিয়েছি আমি। কেন? এই কেবিলের তার তুমি কাটলে কেন? যাতে আমার মেয়ে ওই অশ্লীল জামা কাপড়গুলো না পরে, যেগুলো টিভি দেখে শিখছে। এইসব কথা তুমি কি বলছো? কি হয়েছেটা কি তোমার বলবে? যে ভুল আজ পর্যন্ত করেছো তা যেন আর না হয়, সেটা খেয়াল রেখো। আবর্জনা পোড়াচ্ছি, এগুলো সব নোংরা। বাবার কি হয়েছে? এইগুলো কি করেছে বাবা? জানি না কি হয়েছে তোর বাবার। আগে তো এরকম ছিল না, একদম এরকম ছিল না।
পাখিমা, কোথায় যাচ্ছিস? ওই ওই কলেজে যাচ্ছি বাবা। আমি তো তোর প্রফেসরের সঙ্গে কথা বলেছি। বলেছি পাখি শুধু এক্সাম দিতে আসবে, ব্যাস। আমি পড়াবো তোকে। কিন্তু বাবা আমার এক্সাম। মা, বাইরে কত বিপদ তুই জানিস? দুটো রেপের খবর এসেছে। তোর কিছু হয়ে গেলে আমি কি করব বল? আমি পড়াবো তো তোকে। আমি প্রফেসরের সঙ্গে কথা বলেছি, যা ভেতরে যা। কিন্তু পাখি বাবা পাখি 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 মা, শোন শোন, তোর বাবা ঠিক বলছে। হ্যাঁ, একদম ঠিক বলছে। যা ভেতরে যা, ভেতরে যা। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। জানো, আমার ওই রকম ব্লাউজ পরা উচিত নয়। হ্যাঁ, যদি তুমি বলো তাহলে কিছু জামা কাপড় নিয়ে আসি মার্কেট থেকে। একদম কভার করা। হ্যাঁ, যাও। যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। মা, দেখ, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি আছি তো, কিছু একটা করবো। হ্যাঁ, সাবধানে থাকিস। কোথাও যাচ্ছ নাকি? তুমি তো বললে মার্কেটে যেতে। হ্যাঁ, না না, এক কাজ করো, তোমাদের যেতে হবে না, আমি যাচ্ছি তো। আরে অসুবিধা কি আছে, আমি চলে যাব। ঠিক না না না, খুব গরম। পাখি, তোদের মাপ তো আমি জানি, আমি নিয়ে আসি তো কখনো কখনো। এরকম করো না তুমি, আর পারছি না আমরা এভাবে থাকতে। চুপ। সম্মান যাওয়ার থেকে ভালো দম বন্ধ হয়ে যাওয়া, তাই না মা? ঠিক বলেছে না বাবা? হ্যাঁ, আচ্ছা তোমার ফোনটা দাও তো আমায়। ফোনটা দাও মা। তোমাকেও বলতে হবে নাকি? আচ্ছা মা, মার খেয়াল রাখিস যেন দম বন্ধ না হয়ে যায়। অনেকক্ষণ তোমরা গল্প করোনি তো, পাখা চালাও আর বসে গল্প করো। যাও তাড়াতাড়ি যাও। প্লিজ করো না এরকম। বাবা প্লিজ প্লিজ খোলো, এরকম করো না। হে ভগবান, দরজা খোলো, করো না এরকম। আরে দাদা, আপনি কেমন আছেন? আর বৌদি কোথায়? নিতু বাড়িতে নেই, একটা কাজে বাইরে গেছে। কেন? এভাবে কি করে চলে গেল? বৌদি তো সব কাজ আমাকে বলেই করে। কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করব। সব কথা বলে যাওয়ার দরকার আছে? আজকে নাই বলতে পারে। আরে দাদা শুনুন না, অদ্ভুত লোক একটা। বৌদি কোথায় যেতে পারে? বাহ, কি সুন্দর লাগছে মা আর মেয়েকে। আমি বলেছিলাম না, এই জন্যই আমি ফোনটা নিয়ে গেছিলাম। আচ্ছা মা পাখি, এটা তোমার জন্য, আর আমার সোনা বউ, এটা তোমার জন্য। পরে বলো কেমন লাগলো তোমার, ঠিকঠাক ফিটিংস হয়েছে কিনা। যাও পরে দেখাও আমায়। মা, আমি বলেছিলাম না এই জামাগুলো পরলে তোমাদের খুব সুন্দর লাগবে। একদম পরিষ্কার, সুন্দর আর সুরক্ষিত।
এরপর থেকে এরকমই রেখো। আচ্ছা পাখি, জামাটা পছন্দ হয়েছে তো? দেখো, পাখিরও পছন্দ হয়েছে। কেন কাঁদছো তুমি? এবার আমি যাই। ওকে। কিছু তো গন্ডগোল আছে। কাকে ফোন করছো? পুলিশ। বাবা প্লিজ আমাকে ছেড়ে দাও বাবা। কি করছো বাবা? ভেতরে যাও বাবা, পাখি। please! এবার থাকো মা মেয়ে দুজনে একসঙ্গে। কেন করছি আমি এসব? কি বলেছিল সুনিতা? যে পরিবারের সব দায়িত্ব পুরুষ মানুষের কাঁধে থাকে, আর সেটাই করছি আমি। কি ভুল করেছি বলো? বাইরে নেকড়েরা ঘুরে বেড়াচ্ছে, চিবিয়ে খেয়ে ফেলবে তোমাদের। পুলিশের হাতে ধরিয়ে দেবে। নিজের পরিবারের সুরক্ষার কথা ভাবাও অন্যায়। এবার তোমরা দুজন এখানেই থাকো, এখানেই খাও, এখানেই ঘুমো, আর এখানেই গল্প করো। পাখিমা, দেখো বাবা আজ নিজের হাতে চা বানিয়েছে। নাও খাও, নাও না, তুমিও নাও। খিদে পেয়েছো তো তোমাদের? এ নাও খাও। আরে ভয় পাচ্ছ কেন তোমরা? তোমাদের ভালোর জন্যই করছি যা করছি। আমার কি ভালো লাগছে নাকি তোমাদের এভাবে রাখতে? নাও নাও, আরে খাও না, তুমি নাও। কে তুমি? কয়েকদিন ধরে দেখছি এখানে ঘুরে বেড়াচ্ছ। আমি
আমি পাখির বন্ধু। আমি পাখির সঙ্গে দেখা করতে এসেছি। ও অনেক দিন থেকে ক্লাসে আসছে না। আমি অনেক দিন থেকে ওকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আপনি একটু খোঁজ নিয়ে বলুন না, পাখি ভালো আছে তো? কিছু হয়নি তো ওর? ঠিক আছে, তুমি আমার সাথে এসো। আরে এসো না, আমার সাথে এসো। বৌদি, বৌদি, পাখি, বৌদি, পাখি, বৌদি। সুনিতা, সুনিতা, আমরা এখানে, প্লিজ দরজাটা খোলো। সুনিতা, প্লিজ আমাদের সাহায্য করো। আন্টি দরজা খোলো আন্টি। সুনিতা, 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 দরজাটা খোলো, আমাদের সাহায্য করো। সুনিতা, ইন্সপেক্টর, আপনি আমার মেয়ে আর বউয়ের কোনো খবর পেলেন? পাওয়া গেছে, এক্ষুনি বলছি। বৌদি আর পাখি এই বাড়ির মধ্যেই আছে। হ্যাঁ ইন্সপেক্টর স্যার, আপনি প্লিজ চেক করুন। তুই এখানে কি করছিস? আমাকে আপনার বাড়ি তল্লাশি করতে হবে। আমার বউ আমার উপর রাগ করে চলে গেছে, আর সঙ্গে আমার মেয়েটাকেও নিয়ে গেছে, আর আপনি আমার বাড়ি তল্লাশি করবেন? আর তাও এদের কথায়। বিশ্বাস করছেন না তো আপনি? এই দেখুন, আজই কমপ্লেন করে এসেছি আমি। কমপ্লেন তো ঠিক আছে, কিন্তু আপনার প্রতিবেশী বলছে আপনি আপনার মেয়ে এবং স্ত্রীকে ঘরে বন্ধ করে রেখেছেন। ওরা বললেই আপনি বিশ্বাস করবেন স্যার? এই কাগজটার কোনো দাম নেই, তাই না? আসুন, দেখুন, আসুন আসুন। যাও তুমি ভেতরে গিয়ে দেখো। হ্যাঁ স্যার। স্যার, ঘরে তো কেউ নেই। দেখলেন স্যার, আমি বলেছিলাম না ওদের কথা বিশ্বাস করলে আপনি ভুল করবেন। ঠিক আছে, পরের বার ঠিকঠাক প্রমাণ থাকলে তবেই ফোন করবেন, মনে থাকবে? চলো। আর তুমি আর যেন বাড়ির আশেপাশেও দেখতে না পাই, বুঝেছ? বেরো। বিপদ কেটে গেছে জানো, আর ভয় পাওয়ার কিছু নেই। চলে এসো ওপরে, এসো এসো। ছোট্ট মেয়েটা তার বাবার প্রিয়, মায়েরও প্রিয়, খুব ভাইয়েরও আদরে। দাদা, ওরা আমার জীবনটা নষ্ট করে দিল। দাদা, ওরা আমার জীবনটা শেষ করে দিল। পরি আমার মরে গেল, পরি আমার মরে গেল, পরি আমার মরে গেল। কিচ্ছু হতে দেব না আমি তোমাদের, কিচ্ছু না। পরি আমার মরে গেল, পরি আমার কোথায় গেল, পরি আমার কোথায় গেল? ছোট্ট পরি আমার ভালোবাসার পরি, আমার পরি, ছোট্ট পরি, ও আদরের।
মিষ্টি পরিও মরে গেল, মরে গেল, ও মরে গেল। নিতু তার সাহস আর বুদ্ধি খাটিয়ে কোনো রকমে নিজেকে আর তার মেয়েকে বাঁচাতে পেরেছিল, আর পুলিশ অবশেষে প্রকাশকে গ্রেফতার করেছিল। প্রকাশের মেডিকেল চেক আপ হয়, আর মেডিকেল চেক আপের পর এটা জানা যায় যে প্রকাশ এক খুবই গুরুতর মানসিক রোগের শিকার, আর আদালতের আদেশে তার চিকিৎসা শুরু করে দেওয়া হয়। যদি আপনার আপনজনের বা আশেপাশের যে কোনো মানুষের ব্যবহারে আপনি অস্বাভাবিকতা লক্ষ্য করেন, তাহলে আপনার সচেতন হওয়া উচিত যে কিছু তো সমস্যা আছে, আর খুব তাড়াতাড়ি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মানসিক রোগের চিকিৎসা যদি সঠিক সময়ে না করা হয়, তাহলে তা অনেক বিপদ ডেকে আনতে পারে। প্রকাশের চিকিৎসাও যদি সঠিক সময় করা যেত, ওকে কাউন্সেলিং করানো হতো, তাহলে ঘটনা এত দূর পৌঁছতো না, নিতু আর পাখির জীবন বিপন্ন হতো না। মনে রাখবেন, অপরাধ আর অপরাধী সব জায়গায় রয়েছে। আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপাতত আমি আমান যাতন বর্মা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো পরবর্তী দিনে আরো এক সত্য ঘটনার সঙ্গে নিয়ে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।